আমি যখন ৪ টা বাচ্চা বের করে ফেলি, ভেতরে হাত দিয়ে দেখি যে আরেকটা বেবি। অস্ত্রোপচারের শেষ মুহূর্তে হঠাৎ থমকে গেল চিকিৎসকের হাত। ৪টি বেবি বের করার পর যখন অস্ত্রোপচার শেষ করার প্রস্তুতি, ঠিক তখন পেটে হাত দিতেই তিনি বুঝতে পারলেন মায়ের পেটে আরও একটি বেবি রয়ে গেছে। মুহূর্তেই অবাক হয়ে যান সবাই। ওটিতে থাকা চিকিৎসক, নার্স, এমনকি অভিজ্ঞ ডাক্তারের মুখেও ফুটে ওঠে বিস্ময়ের ছাপ। তো আমি যখন ৪ টা বাচ্চা বের করে ফেলি, আমি তো জানি আমার ৪ টা বাচ্চাই। কিন্তু খুবই মানে অদ্ভুতভাবে হয় কি যে ভেতরে হাত দিয়ে দেখি যে আরেকটা বেবি। তো এটা এই মুহূর্তটা আসলে এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন ছিল সেই অনুভূতিটা। এটা সবার সাথে শেয়ার করতেও আমার অনেক ভালো লাগছে। খুব আনন্দ হচ্ছে। এবং সবাই আমার ওটি যারা ছিল তারাও বেশ উৎফুল্ল যে ৪ টা বাচ্চা হওয়ার কথা সেখানে ৫ টা হয়ে গেল। ওটির বাইরে সন্তানের অপেক্ষায় থাকা বাবাও ৫ বেবির কথা শুনে চমকে ওঠেন, কারণ তিনিও জানতেন ৪টি সন্তান হতে যাচ্ছে। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর চট্টগ্রামে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শুকরিয়া আদায় করবো, আসলে উনি চাইছে আমাকে দিছে। সবাই একটু দোয়া করবেন আর কি আমার বাচ্চাগুলোর জন্য। আসলে আমাদের মানে আমরা প্রায় ১০ বছর আমাদের বিয়ে হয়েছে, যে ১০ বছর পরে ইনশাল্লাহ একটু সবাই দোয়া করবেন আমার বাবুগুলোর জন্য আর কি। আর আমরা প্রথমে ভাবছিলাম যে আলতাতে ৪টা ছিল, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এটা কিভাবে কাউ মানে বুঝাবো কিভাবে এটা বলতে পারছি না। আল্লাহ আমাকে ৫টা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চাগুলো এখন একটু টাইমের আগে হয়েছে, তো একটু গিয়ে একটু দোয়া করবেন আর কি সবাই। ডিসেম্বরের ৮ তারিখ সোমবার বিকেলে নগরীর পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ২ ছেলে ও ৩ মেয়ের জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন। বাচ্চা ৫টা বাচ্চাই কান্না করেছে। আপনারা জানেন যে বাচ্চা হওয়ার পরেই কিন্তু কাঁদতে হয়। না কাঁদলে সেটা খারাপ। কান্নাকাটি করেছে। তাদের কালারও ঠিক ছিল, রিফ্লেক্সও ভালো ছিল। কিন্তু তারপরেও যেহেতু প্রিম্যাচিউর বেবি আমরা কিন্তু তৎক্ষণাৎ একজন শিশু বিশেষজ্ঞকে কল দিয়ে তাদেরকে বাচ্চাদের ব্যবস্থাপনার জন্য তাকে কল দিই এবং তিনি সবকিছু দেখে সাজেস্ট করেন যে বাচ্চাগুলোকে অন্ততপক্ষে ২৪ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত তাদেরকে একটা নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা এনআইসিইউ তে রাখতে হবে। এনআইসিইউ তে শিফট করি। তারা বর্তমানে এনআইসিইউ তেই আছে। সেখানে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছে। সাতকানিয়ার বাসিন্দা এনি আক্তার জন্ম দিয়েছেন এই ৫ সন্তান। পরিবারের সদস্যরা জানান বিয়ের পর ১০ বছর কেটে গেলেও তার কোনো সন্তান হচ্ছিল না। পরে তিনি রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার ফরিদা ইয়াসমিন সুমির শরণাপন্ন হন। ১০ বছর যখন আমার ভাইয়ের বেবি হচ্ছে না, তখন ওনার সাথে যায়, ওনার শরণাপন্ন হয়। ওনার এই ম্যাডামের চিকিৎসার ২ মাসের মাথায় কনসিভ করে। এখন পরে যখন আমরা আল্ট্রা করি, আল্ট্রা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ৪টা বাচ্চা। কিন্তু সবচেয়ে বড় মিরাকেল হচ্ছে যখন সিজার হবে, যে ডেলিভারি হবে, তখন দেখলাম যে আমাদের ৫টা বেবি। বাচ্চা কেমন আছে, বাচ্চার মা কেমন আছে? বাইশেও ভালো আছে, বাইশের মাও ভালো আছে। বাইশে একটা অসুস্থ দেয় মানে ওরা ধরতে দিছে। খুশি কিনা? খুশি খুশি দেওয়া আজি চিকিৎসা করতে গেলে চিন্তা করে দেরি আল্লাহ করাইব না, টিয়া পয়সা একখানা অভাব। ডাক্তার ফরিদা ইয়াসমিন সুমি জানান জন্ম নেওয়া ৫ সন্তানের মধ্যে ৩ জনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম এবং বাকি ২ জনের ওজন ১ কেজি করে। আর মা কিন্তু খুবই ভালো আছে। মা সুস্থ আছেন। তবে মা হচ্ছে প্রচুর কাঁদছেন। তবে এই কান্না হচ্ছে সেই ১ম যেদিন এসেছিলেন সেটা ছিল দুঃখের কান্না। আজকে উনি হাসছেন সুখের কান্না। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।